অ্যাপেলের মতো কোম্পানিকে ইউরোপে 25 মিলিয়ন ইউরো ফাইন দিতে হয়েছিল তাদের পুরনো আইফোনগুলিকে ইচ্ছাকৃতভাবে স্লো করার জন্য। এই যে আমরা যারা দামি দামি স্মার্টফোন কিনি তারা সকলে একটু সাবধান হয়ে যান। এই স্মার্টফোন কোম্পানিগুলি বেশি টাকা দিয়ে আপনাকে ভালো ফোন দিচ্ছে ঠিকই, কিন্তু এই ফোনটিকে আপনি কতদিন ঠিক ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই পুরো বিষয়টি নির্ভর করছে সম্পূর্ণ কোম্পানির উপরে। কোম্পানি চাইলেই আপনার ফোনটিকে 1 বছরেই স্লো করে দিতে পারে। তারা তাদের অফিসে বসে বসেই একটি সফটওয়্যার আপডেট দেবে আর ব্যাস, এখানেই খেলা শেষ। মানে একটি সফটওয়্যার আপডেট দিয়েই আপনার ফোনের ক্যামেরা পারফরমেন্স কমিয়ে দিতে পারে, আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপের পরিমাণ কমিয়ে দিতে পারে এবং আপনার ফোনের পারফরমেন্সও কমিয়ে দিতে পারে। তাই বেশিরভাগ সময় লক্ষ্য করবেন যে আমরা যখন একটি ফোন কিনি সেই ফোনটি প্রথম 2-1 বছর খুব ভালো চলে, 2-1 বছর যাওয়ার পর সেই ফোনটির পারফরমেন্স আস্তে আস্তে কমতে থাকে। এটি সাধারণত হয় সফটওয়্যার আপডেটের জন্য। ওই যে আগেই বলেছি, কোম্পানিগুলো সফটওয়্যার আপডেট দিয়ে দিয়ে তাদের ফোনগুলিকে স্লো করে দেয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি সফটওয়্যার আপডেট করবেন না, তবে সফটওয়্যার আপডেট না দিলে আপনার ফোনে কোম্পানিগুলি ইচ্ছা করেই বাগ রেখে দেয়। সেই বাগগুলো ফিক্স না করলেও আপনার ফোনটি ঠিকমতো চলবে না, নানা রকম এরর দেখা যাবে, নানা রকম ইস্যু দেখা যাবে। তার জন্য আপনাকে সফটওয়্যার আপডেট করতেই হবে, আর সফটওয়্যার আপডেট করলেও আপনি বিপদে পড়বেন। একবার ভাবতে পারছেন কীরকম একটা ব্যাপার? ঠিক আমরা কীরকম একটা বিপদের মধ্যে আছি। আমাদের কোম্পানি যেইভাবে চায় সেইভাবেই আমাদেরকে ইউজ করতে পারে। এই অ্যাপেলের মতো বড় বড় কোম্পানিও এরকম কাজ করার জন্য যখন ফাইন দেয়, তখন আমাদের এই ছোটো মোটো যেসব চাইনিজ কোম্পানিগুলি আছে সেগুলোর উপর কি করে আমরা বিশ্বাস রাখতে পারি বলুন? তো গাইস, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ।